জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত সম্পর্কে। বায়াতের গুরুত্ব কতখানি, আর এটা কি এখনকার দিনে প্রযোজ্য যেখানে খিলাফত বলে কিছুই নেই? ভাই প্রশ্ন করলেন যে বায়াতের গুরুত্ব কতখানি। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। এটা কোরআনের সূরা মুমতাহিনায় আছে। এখানে 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটাই হলো বায়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মে যদি কোনো খিলাফত থাকে যারা উচিত কাজ করে, আর প্রত্যেক মুসলিমেরই বায়াত করা উচিত কোনো খলিফার কাছে। যদি খিলাফত থাকে, খলিফাকে মেনে চলবেন, সব নিয়ম কানুন মেনে চলবেন। তবে দুর্ভাগ্যের কথা, এখন কোনো খিলাফতই নেই। তবে যদি থাকে এটা আবশ্যক। আর নবীজির কাছে একটা বায়াত আমরা অলরেডি করেছি। তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব, এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক। দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবারও খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে। আপনি এখানে বললেন খিলাফতের কথা, আমাদের নবীজির কাছে বায়াত করা সেটা আমরা সবাই করেছি। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল। এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক। এছাড়াও হতে পারে কোনো অর্গানাইজেশনের কাছে বায়াত করা, এটা বাধ্যতামূলক না। যেমন কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা। এভাবে যত নিচে নামবেন গুরুত্ব ততটাই কম। নবীজির হাদিসে আছে, যেখানে দুজন লোক আছে তাদের একজন আমির হবে। উপরের দিকে গেলে আমাদের রাসূল, তিনি 1 নম্বর, তারপর আছেন খলিফা। এরপর যদি খলিফা কাউকে ক্ষমতা দেন তাহলে তাকে মানতে হবে। নবীজি সবার উপরে। নবীজি কাউকে ক্ষমতা দিলেন অথবা খলিফা কাউকে ক্ষমতা দিলেন, তিনি থাকবেন পরের স্তরে। নবীজি নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন, এ আমার হয়ে কাজ করবে, এটা হলো 3 নম্বর পর্যায়ে। এরপর কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা। এভাবে যত নিচে নামবেন উপরের স্তরে এটা ফরজ নবীজি অথবা খলিফার ক্ষেত্রে। তবে যত নিচে নামবেন সেটা হয়তো হবে কোনো একটা অর্গানাইজেশন মানলেন বা না মানলেন, তবে সেখানেও একজন আমির থাকবে। সেটা এমন না যে তার কথাগুলো মেনে চলা বাধ্যতামূলক। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণ করতে, ধরেন তারা বের হয়েছে পিকনিক করতে, সেখানেও তাদের মধ্যে একজন নেতা থাকতে পারে। এখন তারা সেই নেতার কথা মেনে চলবে কিনা সেটা আসলে আলাদা ব্যাপার। এখানে স্তরটাও দেখতে হবে। আমিরের কাছে বায়াত করতে হবে না, তবে যদি কাউকে আমির হিসেবে ঠিক করেন তার মানে হলো সে আপনাদের নেতা। আনুষ্ঠানিকভাবে হয়তো তার কাছে বায়াত করছেন না, তারপরও সে নেতা। এভাবে বায়াত করাটা স্তরের উপর নির্ভর করে। এখন নবীজির ক্ষেত্রে এটা আবশ্যিক, আমরা সবাই বায়াত করেছি। খলিফার ক্ষেত্রে আবশ্যিক, নিচের ক্ষেত্রে অতটা আবশ্যিক না। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফতই নেই, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন।